যারা টাটকা সবজি খেতে ভালোবাসেন, প্রতিদিনের সবজি প্রতিদিন ক্রয় করতে চান, তাদের জন্য আজকের এই ব্লগটি খুব চমৎকার একটি ব্লগ। আমরা আশা করব পুরোটি ব্লগ আপনারা দেখবেন, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমডি রুবেল ব্লগ 89-এ আবার আপনাদেরকে স্বাগতম। আরও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমাদের নারায়ণগঞ্জ জেলাধীন রূপগঞ্জ উপজেলা কালনী বাজারকে নিয়ে আজকে আপনাদের সামনে নিয়ে আসবো। দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাম দেশের এই ছোটখাটো মার্কেটগুলা কতটা জমজমাট হয়ে থাকে। আসলে এখানে যে সকল সবজি এসে থাকে সেগুলো কিন্তু 100% পিওর এবং তাজা সবজি। এই সবজিগুলাই কিন্তু সরাসরি কৃষকদের হাত থেকে এই মার্কেটে আসে এবং এখান থেকে ঢাকা শহর সহ বিভিন্ন আড়তের যে সকল পাইকাররা রয়েছে এখান থেকে তারা ক্রয় করে নিয়েই তারা কিন্তু এই ধরনের আড়তে বিক্রি করে। তো আমরা আজকে একটি মার্কেটের কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। এটা হলো কালনী বাজার, নারায়ণগঞ্জ জেলাধীন রূপগঞ্জ উপজেলার কালনী গ্রামের কালনী বাজার। এটি ছোটখাটো একটি আড়তে বলতে পারেন আপনারা, কিন্তু সেটা সরাসরি কৃষকদের হাত থেকে যে সবজিগুলো আসে এই সকল সবজি নিয়ে এই আড়তটা জমে থাকে। এই আড়তটা জমে ভোর 5টা থেকে 7টা 8টার ভিতরে এটা শেষ হয়ে যায়। তো এখানে কিন্তু দেশি হাঁসের ডিম, গরুর দুধ সহ সকল ধরনের দ্রব্যমূল্য এখানে নিয়ে আসে। তো আমরা এখানকার একজন কৃষকের কাছ থেকে আমরা দু একটা কথা শুনবো, বা রাখাল যিনি গরুর দুধ নিয়ে আসছে এমন একজন ব্যক্তির সাথে আমরা কথা বলে দেখি যে আসলে তারা কি এখানে পিওর দুধ নিয়ে আসে কিনা, সেই সম্পর্কে আমরা একটু জানবো। তারপর আবার আমরা চলে যাবো আরো আলোচনায়। আমরা আমরা 2 নম্বরে কোন জিনিস, আমরা যে এত বড় দুধ বেচতেছি আমার কোনো 2 নম্বরে নাই। দর্শক মন্ডলী, আপনারা শুনতে পারছেন যে একজন রাখাল বা যিনি গোয়াল গরু পালিতা দুধ নিয়ে আসছে, উনি বলতেছে যে এখানে তারা এত বছর ধরে ব্যবসা, 2 নম্বর জিনিস কি তারা বুঝে না। আসলে সত্যি গ্রামের যে সকল হাট বাজারগুলো হয়ে থাকে এখানে কিন্তু পিওর সমস্ত সবজি হয়ে থাকে। আর এখানে আমার ব্লগ দেখে আপনারা অন্তত এই জিনিসটা বুঝতে পেরেছেন যে এখানে সকল ধরনের সবজি সরাসরি কৃষকদের হাত থেকে আসতেছে এবং সেখান থেকে বিভিন্ন বড় বড় বাজারের পাইকাররা বা খুচরা বিক্রেতারা ক্রয় করতেছে। তো আমরা এই বাজারের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। যারা নাকি ধরেন টাটকা সবজি খেতে ভালোবাসেন, যারা নাকি টাটকা সকল শাক সবজি ক্রয় করতে চান, আপনাদেরকে আমি একটি মেসেজ দিব এই ব্লগের মাধ্যমে যে আপনারা চলে আসেন ঢাকার অদরেই একদম পূর্বাচল বাণিজ্য মেলার পিছনেই এই কালনী বাজার। এত সুন্দর একটি প্লেসে নিলিবিলি পরিবেশ, সকাল 5টা থেকে 7টা পর্যন্ত এই বাজারটি জমে থাকে। আপনারা চলে আসবেন এত সুন্দর সুন্দর টাটকা সবজি ক্রয় করার জন্য। আসলে এই ধরনের সবজিগুলো কিন্তু আমরা সব জায়গায় পাই না এত সুন্দর, যেমন কচু, লাল শাক, মূলা শাক, তারপরে আপনার পুঁই শাক, তারপরে পুঁই শাক ফুল সহ অনেক ধরনের সবজি কিন্তু এখানে আসে। ফুলকপি, পাতাকপি, এমন কলা, তারপরে আপনার কি বলে কারমাঙ্গা সহ, মানে কি বলবো, সকল ধরনের সবজি। এটা বৃহত্তর একটি গ্রাম নিয়ে এই বাজারটি জমে থাকে। প্রতিদিন এই বাজারটি জমে, এটার কোনো সাপ্তাহিক বার নাই, এটা প্রতিদিন জমে থাকে। আর এখানে সকল পাইকাররা আসে। এই যে মিয়সি, কত চমৎকার একটা বিষয় এগুলা, কালা বাগুন, অনেক ধরনের সবজি এখানে আসে, কিন্তু সম্পূর্ণ সবজিগুলোই একদম টাটকা। লাউয়ের ডগা, লুইবা সহ আলু, টমেটো ইত্যাদি। তো এমন একটি চমৎকার বাজার আমাদের ঢাকার পাশেই আছে, সেটা অনেকেরই অজানা। আমরা আপনাদেরকে SMS দিব এই ব্লগের মাধ্যমে, আপনাদেরকে মেসেজ দিব, আপনারা এখানে চলে আসুন এবং টাটকা সবজি ক্রয় করুন। যারা নাকি টাটকা সবজি খেতে ভালোবাসেন, একদম ফরমালিন মুক্ত সবজি, সকলের জন্য উপযুক্ত একটি সুন্দর বাজার, যেটা নাকি সকাল 6টা বাজে শুরু হয়ে থাকে বা 5টা বাজে শুরু হয়, 7টা বাজে শেষ হয়ে যায়। আপনারা আসবেন এখানে। আরেকটি বিষয় হলো, আপনার যারা নাকি এই সকল কৃষক আছে তাদের ডাল দেওয়ার জন্য যে সমস্ত সরঞ্জাম আছে এগুলো কিন্তু এখানে পাওয়া যায়। আপনারা দেখতে পারতেছেন যে কারমাঙ্গাগুলো কতটা সুন্দর করে তারা পাইকাররা ক্রয় করে গুছাচ্ছে, এবং দেশি মুরগি, হাঁসের ডিম ইত্যাদি সকল কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। সেটা অবশ্যই মাত্র 2 ঘন্টা প্রতিদিন পাবেন এই ধরনের শাকসবজি বাজার। আমার কাছে খুব বেশ ভালো লাগে। আমি আগেও একবার এই সুন্দর একটি বাজারের ব্লগ করতে পেরেছি, আপনাদের সামনে উপহার দিয়েছি।
আবার বিগত 4-5 মাস পরে আবার সেকেন্ড টাইম এই ব্লগটি করা আমার। যদি কারো কাছে আমার এই ব্লগটি একটু ভালো লাগে তাহলে আপনারা উপদেশমূলক পরামর্শ আমাকে দিয়ে যাবেন, গঠনমূলক কমেন্ট করে যাবেন এবং খুচরা দোকানদার জন্য সুন্দরভাবে আলাদা ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছেন খুচরা ক্রয় করতে যারা টাটকা সবজি। তো আমি এখানে কিন্তু সবচেয়ে বেশি বাজারটাও রয়েছে কি আপনার এলাকার যে সকল টাটকা সবজি সেগুলো কিন্তু এখানে ওঠে এবং বিভিন্ন আড়ত সবজিটা কিন্তু অনেকটাই কম, কিন্তু এখানে সবচেয়ে বেশি ওঠে এলাকার তাজা সবজিটাই। তো যারা নাকি এখানে খুচরা এবং পাইকারি নিতে চান অবশ্যই এইখানে চলে আসবেন। এটা কিন্তু ভোর 5টা বাজার শুরু হয়ে 7টা 8টার ভিতরে এই বাজারটা শেষ হয়ে যায়। সো আমি বলবো যে যারা নাকি নতুন ব্যবসা করতে চান কাঁচা বাজারের তারাও এখানে আসতে পারেন এবং যারা নাকি টাটকা সবজি কন্টিনিউ খেতে চান তারাও কিন্তু এই বাজারে আসতে পারেন। দেখতে পাচ্ছেন যে 6টার ভিতরে 5টার ভিতরে বাজারটা জমে এবং 7টার ভিতরে শেষ হয়ে যায়। তো আবার নতুন কোনো ব্লগে আপনাদের সামনে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন।